আনন্দ আজ তাক এই রুবিকা লিয়াকাত অঞ্জনা আমকসব এদের মতো হারামের আওলাদ আমাদের সঙ্গে বসার সাহস করবে না। কদিন আগে আমাকে গালি দিয়েছিল, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। সে বলেছিল এই মলবিটাকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে বলেছে বিহারি আছি আমি, আমার জন্মের ঠিক নেই। তোর যদি জন্মের ঠিক থাকে প্রুফটা দে, তোর মাকে তোর বাপকে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একে যখন আমি অ্যাটাক করেছি মাল ঠান্ডা হয়ে গেছে, আর বকে নাই। আমি বলেছি 10 মিনিট সময় নেবো আল্লাহর কৃপায়। কত বললাম? হাতে গোনা 10 মিনিট। আমার 100-150 যত ইউটিউবার আছে আমি পশ্চিমবাংলার ডাকবো, লাইভ চলবে, গোটা পৃথিবী দেখবে। আর তোর যতগুলো দালাল চ্যানেল আছে সবাইকে ডেকে লাও, তারাও লাইভ দেবে। আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করে দেবো এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। শুধু এ নয়, তসলিমা নাসরিনকেও প্রুফ করিয়ে দেবো। আর একটা খুব বড়বড় করছে, লাপাচ্ছে, তার নাম সুবুই খান। এই মেয়েটা হিন্দি চ্যানেলে আসে, বড় খারাপ খারাপ কথা বলছে। अरे मुसलमान में 4-4 शादियां करते हैं और तुमको हम दिखा देंगे बिहार में एक सनातनी बहन ने अपने बाप से शादी कर ली। अब बताओ, আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। যারা স্কুল কলেজের মাস্টার আছেন, যারা শিক্ষিত সমাজের লোক আছেন, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি কার থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থাকে না? থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের, সত্যেন্দ্রনাথ বসুর, দামি দামি মনীষীদের ছবিগুলো থাকে। তহমত লাগছে কার ওপরে? রসুলের ওপরে। মাথায় রাখবেন, যে জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিসের প্রচারও বেশি হয়, ঠিক কিনা? যে জিনিসের অ্যাড বেশি, মানুষ চর্চা করছে, মানে সেখানে কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদিকে বলে যায় আমরা লয়, আমাদের মতো মলবি নয়, এরকম একটা চেয়ার লাগিয়েছে। আর সেই চ্যানেলটার নাম হচ্ছে আজ তাক। ডেকেছে কাকে? ধীরেন্দ্র শাস্ত্রী বাবা, বাগেশ্বর ধাম, সুন্দর দেখতে। তাকে ডেকেছে, বাবা आपको हम एक आंकड़ा बताएंगे, আপনাকে একটা রিপোর্ট দেখাবো। কিসের রিপোর্ট? পুরো ভারতবর্ষে 2015 থেকে 20 পর্যন্ত কতগুলো মানুষ অন্যান্য ধর্মের লোক ইসলাম কবুল করেছে, অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্মকে কবুল করেছে। বাবা বললে দেখাইয়ে। 2015 থেকে 2020 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। গরুর গোশ খাও না তোমরা? আজকে কি খাইয়েছে? সবজি। তবে গরু খেয়েছে? হ্যাঁ। গলার আওয়াজ কই? নারায়ে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, কার কাছে পৌঁছাতে হবে আওয়াজটা? শুধু আল্লাহর কাছে লয়। আমি এখন দিল্লি পাঠাতে চাইছি, ও মাল আগে শুনুক, তারপর অন্য কেউ শুনবে। আল্লাহ তো সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব জানেন। শুনেলেন, আমি যার কাছে আওয়াজ পৌঁছাতে চাইছি, শোনো, 13 লাখ লোক 5 বছরের ভেতরে ইসলাম ধর্ম কবুল করেছে। বাবা, 5 বছরের ভেতরে মাত্র 30,000 অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্ম কবুল করেছে। তাহলে বলুন, রসুলকে যারা গালি দিয়েছে তারপরও ইসলামের লাভ না ক্ষতি? লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। গালি দিয়ে কি করবে? এদের অভিযোগ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং সংসার শুরু করেছেন। আমরা সকলে জানি 9 বছর বয়সে। কত বললাম? 9 ইয়ার্স, 9 বছর। এই 9 বছর বয়সে সংসার শুরু করলেন। চলুন, এটা কতদিন আগে? নবীজি কতদিন আগে? কে বলে? 1444। 1444 বছর আগে। এটা রাউন্ড ফিগার 15 করুন, 1500 করুন।
এই 1500 বছর আগে নবীজি করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। চলুন, আচ্ছা আপনারা বলুন তো, আমি যে কবিগুলোর নাম করলাম, যাদের ছবিগুলো টাঙানো আছে, এরা ক হাজার বছর আগে? 150, 100, 150 বছরের ভেতরে, খুব জোর 200। শুনেলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 ইয়ার্স, 11 বৎসর। কত বললাম? 11। যেদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 7 ইয়ার্স, 7 বৎসর বয়স। কত বললাম? 7। সব থেকে কম বয়সী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বৎসর। কত বললাম? 5 বৎসর। এই হারামের আউলাদদের শিক্ষিত দিকে বলছি, তোমার বাপের হিম্মত থাকলে একবার মিডিয়ার সামনে এসে এই সমস্ত মনীষীদিকে একবার বালাৎকারী বলে দেখাও। রসুলকে সহজে বলে দিতে পারো, এদের নামে একবার বলে দেখাও। আমাদের কোনো এতেরাজ নাই, আমাদের কোনো অভিযোগ নেই যে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 7 বছরের একটা মেয়েকে বিবাহ করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মেয়েকে বিয়ে করলেন, এটা আমাদের অভিযোগ নেই।